আজ প্রথমে আমাদের বাড়ির ছবি দেখিয়েই ভিডিওটা শুরু করছি। আমাদের বাড়ির নাম একান্ত আপন। আপনারা মাঝে মাঝেই হয়তো দেখতে পারেন, কিন্তু আজকে ভালো করে নাম প্লেটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বাড়িটার নাম হচ্ছে একান্ত আপন। আমার মা খুব শখ করে বাড়ির নাম রেখেছিল একান্ত আপন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একান্ত আপন আছে ঠিকই, কিন্তু একান্তভাবে আপন করে নেওয়া সেই মানুষটি আজকে নেই। মা সবাইকে খুব সহজে আপন করে নিতে পারত, ছোট থেকে বড় সবাইকেই। মাকে সবাই খুব ভালোবাসত, কিন্তু দেখতে দেখতে 9টা বছর কেটে গেল। একান্ত আপন আগের জায়গাতেই আছে, শুধু মানুষটিই নেই। এইসব যখন ভাবি খুব কষ্ট হয়, জানেন তো বন্ধুরা। এমন একটা কষ্ট, সেই কষ্টটা বোঝানো যায় না, মানে ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, যে একটা অসহ্য, মানে কি বলবো, বুকের একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই যন্ত্রণার কথা না পারবো মুখে ব্যাখ্যা করতে, না পারবো কিছু করতে, চাক্ষুষ করে আপনাদেরকে দেখাতেও পারবো না। একমাত্র এমন পরিস্থিতির শিকার যে ব্যক্তিরা হয়, তারাই এইটা উপলব্ধি করতে পারে যে মা ছাড়া কিভাবে চলবে, কিভাবে দিনগুলো যায়। সেগুলো আজকে বুঝতে পারছি, কিভাবে চলছে, কিভাবে হচ্ছে, কিভাবে মা চলে যাওয়ার পর কি পরিস্থিতি ছিল, এখন কি পরিস্থিতি। এই মানুষটা অনেক কষ্ট করে, অনেক কিছু করেই দেখেছি যে ছোটোবেলা থেকে, যখন ছোটো থেকে বড় হয়েছি, তখন হয়তো কিছু বুঝতে পারতাম না। হ্যাঁ, মা কখনো কষ্ট সেভাবে আমাদেরকে, প্রত্যেকটা মা বাবাই তার মনের যে কষ্ট, যার মানে সে আর্থিক দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়েই হোক, হ্যাঁ, সেই কষ্টটা তো সবসময় মানে ছেলেদিকে তো সেই প্রভাবটা ফেলতে দেয় না মা বাবারা। আমার মা বাবাও সেটা আমাদেরকে পড়তে দেয়নি। ছোট থেকে বড় হয়েছি, যখন বড় হওয়ার পর এখন বাবাও হয়েছি, বুঝতে পারছি। হ্যাঁ, তো তখন বুঝতে পারতাম না। মা না খেয়ে হয়তো একটা কোনো সমস্যা, ঘরে এই জিনিসটা নেই বা এইভাবে চলছে, তো মা এটা একটু অল্প খেয়ে আমাদেরকে খাইয়ে দিচ্ছে, বা মা ওটা খেলোই না, অন্যভাবে আমাদেরকে খাইয়ে দিল। আমরা স্কুল গেছি, কলেজ গেছি, সব কিছু গেছি, কিন্তু যখন এখন বড় হয়েছি, এখন উপলব্ধি করছি যে এটা কেন করেছিল মা। তখন হয়তো সে ভেবেছিল যে আমি খাবো না, ছেলেকে খাইয়ে দেবো, এই করবো, এরকম একটা দিন গেছে। তো মানুষের কি বলুন তো, মানে কেউ মানুষ ভাবে যে সবাই আমরা এটা ভাবি যে কেউ কেন, সবাই আমরা এটা ভাবি যে দুঃখ যন্ত্রণা যাই আসুন না কেন, সে সবাই তো একভাবে চলতে পারে না। তো কখনো হচ্ছে গিয়ে কেউ যদি দুঃখের দিকে, প্রথমের দিকে কেউ থাকে, হ্যাঁ, কষ্ট করে যদি সংসার করে, তো পরবর্তীকালে তার হচ্ছে গিয়ে সুখের দিন দেখতে পাবে মানুষ। তো এটা আমরা সবাই জানি যে কষ্ট করলে কেষ্ট মিলে। কষ্ট করে ছেলেদিকে বড় করেছি, পরবর্তীকালে হয়তো সুখের মুখ দেখবো, সব কিছু করবো, কিন্তু সব মানে গতানুগতিক সব কিছুই নিয়ম মাফিক সব কিছুই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ কী বলবো, দুর্ঘটনা। এই জন্যই বলছি যে বারবার একটা কথাই বলছি, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। যখন ভরা সংসার আস্তে আস্তে হতে লাগলো, তখনই হচ্ছে গিয়ে যে কষ্ট করে সব কিছুই করলো, এই ঘর সংসার সব কিছুই, সেই মানুষটাই চলে গেল। কিছু বলার নেই, সারা জীবন আমার মা কষ্টই পেয়ে গেল। হ্যাঁ, মানে সবাইকে দিয়েই গেল, সারা জীবন আমার মা সবাইকে দিয়েই গেল, কিন্তু পেল না সে সারা জীবনে কিছুই আমার মা। হ্যাঁ, মানে সেই কষ্টই সে ভোগ করলো। আমাদের মাটির বাড়ি ছিল, তখন হচ্ছে গিয়ে আমরা এই মানে মা জেদ করলো, এই ঘর হবে, ঘর করলো। তো তারপরে কি হলো না, আমরা ঘর দুয়ার সব কিছুই ঠিক হলো, পাকা ঘরও হলো, কিন্তু যে মানুষটার বেশি আগ্রহ সহকারে এই ঘর করালো বাবাকে দিয়ে, যে বাবা যে আমার ঘর করো, নাহলে আমাদের আস্তে আস্তে মেম্বার সব বাড়ছে, মাটির ঘরে অসুবিধা হবে, হ্যাঁ, পরবর্তীকালে ছেলেদের বিয়ে দেবো, সব কিছু এইসব একটা চিন্তা ভাবনা। কিন্তু
ঘরও হলো, দুয়ার হলো, সব হলো, কিন্তু একটা দুর্ঘটনার জন্য মা মারা গেল। মা কীভাবে মারা গেছে আপনারা অনেকেই হয়তো জানেন। আমার মা জ্যৈষ্ঠ মাসে আম কুড়াতে গিয়েছিল। তো আম কুড়াতে যেয়ে মাকে সাপের কামড়ে মা অসুস্থ হয়ে পড়ে। পরে ডাক্তার দেখানো হয় এবং নার্সিংহোমেও নিয়ে যাওয়া হয় কলকাতাতে। তো শেষ রক্ষা করা হয়নি, মা মারা যায়। এই জন্যই বললাম ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। আমার মা সারা জীবনই কষ্ট পেয়ে গেল, আর যেই মুহূর্ত একটু ভরা সংসার হতে শুরু করলো, মানুষটাই চলে গেল, পেল না কিছুই, সব কিছু দিয়েই গেল সারা জীবন। তো আজ 20শে জুন বৃহস্পতিবার আমার মায়ের মৃত্যুতিথি। আর প্রতি বছরের মতো আমি আর আমার দাদা মিলে এই তিথিতে ব্রাহ্মণ হস্তে মায়ের উদ্দেশ্যে কিছু দান করি। ঠাকুরমশাই আমাদেরকে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেগুলি কাজকর্ম করাচ্ছে। আর সকাল থেকে খুবই ব্যস্ততার সঙ্গেই আমি ছিলাম এবং কাবেরীও খুব ব্যস্ততার সঙ্গে আছে। তো যেহেতু আজকে ঠাকুরমশাই বাড়িতে খাবে, সেই জন্য রান্নাবান্নাও করছে। আর সকাল থেকে ও এসব জোগাড় যন্ত্র, মানে আমি তো দোকান থেকে কিনে এনে দিয়েছিলাম, তো তারপর সব কিছু উপর থেকে নিচ থেকে উপরে আনা, সব কিছু কাজ করে রাখা, সেগুলি সব করছে। আর মাঝে মাঝে এসে একটু করে ভিডিও করে দিয়ে গেছে, যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, ডেলি ব্লগ যেহেতু শেয়ার করি, সেহেতু এইটুকু একটু শেয়ার করব, এই জন্য সেও একটু মাঝে মাঝে এসে ভিডিও করে গেছে। উত্তর দিকে নিশ্চয় দেবতায় অপর দিয়ে বানান পুত্র ফল মঙ্গল কামনায়, পুত্র পুত্রাদি সর্বমঙ্গল কামনায়, মাতৃভেদ পুষ্পাজলি মাতৃজননী নমঃ, ভেদ পুষ্পাজলি মাতৃজননী নমঃ। বাহ, পড়ব। ওম বাড়ি রাখো, বাড়ি রেখে দাও। ঊর্জং বহন্তি, এখানে হাত দাও। ঊর্জং বহন্তি ঘৃতং স্বয়ং লোকাং সুখাং তদ্বৎ এতদর্ঘং পিণ্ডং সদা। ওম ঊর্জং বহন্তি ঘৃতং স্বয়ং লোকাং সুখাং তদ্বৎ এতদর্ঘং পিণ্ডং সদা। ওম ঊর্জং বহন্তি ঘৃতং স্বয়ং লোকাং সুখাং তদ্বৎ এতদর্ঘং পিণ্ডং সদা। আচ্ছা দিয়ে বল ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। आप कुछ लोगों के संगे दो भक्त गोत्राय माधु मोगमिताराणी देवी भक्त चैतन्य समस्त धर्म ब्राह्मण समस्त बाजे बाजे पद्मादीन धर्ममय ब्राह्मण समस्त पिंड করে দিকে ঢালো। পিণ্ড গঙ্গায় গচ্ছ, সেই পিণ্ড সমুদ্র গচ্ছ। একটু থেকে নাও, এখান থেকে তোমার থেকে নাও, ওখান থেকে নাও। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম পিণ্ডং গঙ্গায় সমাপয়ামি দুধে দিয়ে দাও। বাস, আচ্ছা দিয়ে বলো। ওম এতস্मै কর্ম দুঃখিনান্ত কাঞ্চনমূলায় নমঃ। ওম এতস্मै কর্ম দুঃখিনান্ত কাঞ্চনমূলায় নমঃ। অধিপতি সম্প্রদায়ায় শ্রী বিষ্ণুবে নমঃ। সম্প্রদায়ায় ব্রাহ্মণায় নমঃ। আল্লাহ শ্রীবিষ্ণু 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 নমঃ। আল্লাহ তোমার চুয়া প্রিয়তাক মণ্ডলী কাক্ষর সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন দুষ্টবে জগৎ দুষ্ট প্রেণিত্যং তব জগৎ কর্মফলং নারায়ণ চরণে নমঃ। ওকে বলো মাতৃ চরণে নমঃ, সর্বদেব দেবী চরণে নমঃ। বাস, মাথাকে প্রণাম করো। নমঃ ব্রহ্মদেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধাতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। দিল্লা ওই তুলসী দিব্য প্রিয়া ওই কেশবচ কৃষ্ণ দেবী। আনন্দের দিনে কত কি কষ্ট তার গ্যাসে দিন, সে আমি জানি আর ভগবান জানে। একটা কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে আছে।
পুষ্পাঞ্জলি ঠাকুমাতা চরণে নমঃ দিয়ে দাও ওখানে চরণে বাহ ওয়াই আজকে মায়ের কাজ হলো তো সেই জন্য সকাল থেকে আপনাদের মুখোমুখি কোনো কথা বলতে আসতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো জানেনই তো পুজো অর্চনা থাকলে কেমনই ব্যস্ততা মানুষ থাকে, তো সেই রকমই ব্যস্ততা, তাই সকাল থেকে আমি যে মুখোমুখি কথা বলবো সেটা করতে পারিনি। তো রান্নাও হয়ে গেছে আর ঠাকুরমশাই খাবে, পুজো তো হয়ে গেল শেষ। তো যাই হোক বন্ধুরা, একটু মুখ দেখিয়ে নিলাম আর বাবু সানটানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে আজকে। এই যে আপনার দাদাভাই দাঁড়িয়ে আছে, তো এখন অনেকটাই বেজে গেছে আর আজকে তো সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, মাথাটা একটু ঝিমঝিম করছে। তো এখন আর কথা বলছি না, পরে আসছি কথা বলবো, কেমন? সঙ্গে থাকবেন, এখন ওগুলো গোছাতে হবে। তো চলুন গুছিয়ে নিই, পরে আসছি। ঠাকুরমশাইকে মিষ্টি জল দিয়ে এখন আমি এলাম ওপরে, আর এখানে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি এখন, কারণ এই জায়গাটায় যেহেতু কাজ হয়েছিল তাই সব কিছু ফেলে রেখে খাওয়া দাওয়া করে ফেলাটাও ঠিক হবে না, তাই তাড়াতাড়ি করে এই জায়গাটা এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজ আপনাদের দাদাভাই সব কথাগুলো বলল, আর কথাগুলো হয়তো একটু আস্তে আস্তে শোনা যাবে, কারণ একটু ইমোশনাল হয়ে গেছে কথাগুলো বলতে বলতে। তো যাই হোক, আর এখন ঘড়িতে প্রায় অনেকটাই বেজে গেছে, এখন ঘড়িতে প্রায় 2:45 মতো বেজে গেছে। আর আমি এই জায়গাটা এখন মুছে নিলাম, আর এবার আমি নিচকে চলে যাব, এখানে আর থাকবো না, কারণ নিচে গিয়ে আবার ঠাকুরমশাই, আপনাদের দাদাভাই, বাবু সবাইকে খেতে দিতে হবে। তো আমার দেখুন এখানটা মোছা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন এবারে নিচকে চলে যাচ্ছি এখন, আর নিচকে চলেও এসেছি, আর হাত ধুয়ে দেখুন আমি খাবারগুলোও বেড়ে নিয়েছি। তো ঠাকুরমশাই, বাবু আর ওকে এখন খেতে দিয়ে দিলাম, আর আজকে বাবুকে খাওয়াতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ পূজা অর্চনা কাজকর্ম থাকলে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকে নিরামিষ রান্না করেছি, আর আজ দুপুরে কি কি রান্না হয়েছে সেটা আপনাদেরকে একটু বলে দিই। তো কাঁকরোল ভাজা, পটল ভাজা, কুমড়োর তরকারি, ডাল আর আলু পোস্ত, আর আম কেটেছিলাম। তো এই আজকে রান্না বান্না হয়েছে, আর দেখুন সবাইকেও খেতে দিয়ে দিয়েছি, আর এই দিয়েই আজ খাওয়া দাওয়া হলো। তো ভিডিওটা আজ আর বড় করছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।